আজকে ক্লাস করাতে গিয়ে শিখার বেশ দেরি হয়ে গেল। পিছনে দেখলো 4-5 জন ছেলে ওর পিছু পিছু আসছে। জোরে পা চালাতে চাইলেও পা জোরে চলছে না। ছেলেগুলো দ্রুত ওর কাছে চলে এলো। ও অত্যন্ত ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে মুখে হাত চাপা দিয়ে রাস্তায় বসে পড়ল। খুব কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছেড়ে দাও প্লিজ। গোঙানির মতো শব্দগুলো বলেই ব্যাস নেতিয়ে পড়ল শিখা। ছেলেগুলো ওকে তোলার চেষ্টা করলো। একটি ছেলে দূরে কল থেকে জল এনে ওর মুখে ছিটিয়ে দিল। ছি, ছেলেগুলোকে কত খারাপ ভাবছিল সে। ভাবনাটা এত গভীর যে অজ্ঞান হয়ে গিয়েছিল প্রায়। আসলে এই ধরনের ভাবনাগুলোই মেয়েদের জন্য ক্ষতিকারক, যেগুলো বাবা মা গুরুজনেরাই মেয়েদের মধ্যে বিধিয়ে দেয়। আর আপদকালে মেয়েরা ওই ছবিটাই চোখের সামনে দেখতে পায় আর মরার আগেই মরে যায়। মাথা আর তাদের সে সময় কাজ করে না, শরীরের জোরও হারিয়ে ফেলে। লড়াই না করে এক প্রকার নিজেকে সমর্পণ করে দেয় বিপদের মধ্যে। এতক্ষণ শুনলেন আমার লেখা জাগরণের কোলাজ উপন্যাসের কিছু অংশ। সম্পূর্ণ ঘটনা জানতে অবশ্যই পড়ুন জাগরণের কোলাজ। নমস্কার।